দর্শক, আপনারা যারা এই মুহূর্তে এটিএন নিউজ দেখছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি, বর্তমানে বাংলাদেশে একটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা, যেটি গত 9 তারিখে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে ঘটেছিল। ঠিক নিহত যে সোহাগ, সেই সোহাগের বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তিনি কেরানীগঞ্জ মডেল টাউন এলাকার এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন আমার পিছনে, সেই বাড়িতেই তিনি বসবাস করতেন। আর এখান থেকেই তিনি নেমে গিয়েছিলেন সেদিন সকালবেলা গিয়ে তিনি তার ব্যবসার উদ্দেশ্যে চলে যায়। আর ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরপরই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকে, এবং ব্যবসা প্রতিষ্ঠানে থাকার পর তিনি ফিরে আসেন যখন ঠিক সেই মুহূর্তে মিটফোর্ড গেটের সামনেই তাকে নির্মমভাবে পাথরের আঘাতে হত্যা করা হয়। আর সে দৃশ্য ইতিমধ্যে আপনারা দেখেছেন। আসলে আমরা এই এলাকায় সোহাগের বাড়িতে এসে তার স্বজনদের কাউকে পাইনি, তবে বাড়ির যে কেয়ারটেকার রয়েছে তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তাকে দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আর গ্রামের বাড়ি থেকে হয়তো তারা আগামীকালকে স্বজনরা আসবে এমনটি জানিয়েছেন। এছাড়া আমরা যেই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামি মাহিন, তার বাড়িতে গিয়েছিলাম কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায়। সেই আমবাগিচা এলাকায় গিয়ে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি এবং এই নির্মম হত্যাকাণ্ডের যে ঘটনা সেটি বিষয়ে জানার চেষ্টা করেছি। অনেকেই যেমনটি জানিয়েছে যে আসলে এই নির্মম হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন তাদের সঠিক বিচার তারা দাবি করেছেন এবং বিচারের কথা বলেছে, সেগুলো আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এবং তাদের সাথে কথা বলবো। চলুন দর্শক, তাদের সাথে আমরা কথা বলি। এখন ওনারের ভাড়া দিয়েছিলাম হইলো ওনার আব্বুরে আম্মুরে, আর হইলো ওনার এক বড় ভাই আছে, বড় ভাইয়ের বউ। কিন্তু উনিও প্রায় মাঝে মধ্যে বাসায় আসতো। এখন সাধারণত একজন মানুষ তো আসতেই পারে, কিন্তু ওনারা আমাদের বাসায় প্রায় 7-8 বছর ধরেই ভাড়া থাকতো। এখন ওনার ব্যক্তিগত লাইফ উনি ওই পারে যে কী করতো এটা তার আমরা জানতাম না, দেখি না। এমনি ওনার আম্মু খুবই মিশুক টাইপের, ওনার মা খুবই ভালো, মানে ম্যাক্সিমাম টাইম ওনার আম্মুই আসতো আমাদের ঘরের ভিতরে ভাড়ার টাকা দিতেও চলে গেতো এতটুকু পর্যন্তই। তাছাড়া এমনি কোনো দিন কোনো ভাড়াইটাগুলোকে ঝগড়া বিবাদ নেই। কিন্তু একবারকা খালি শুনছিলাম আপনার হইলো যে ওই জায়গার একটা লোক আছে জাকির, উনি নেটের ব্যবসা করে, ওনার লগে মনে হয় লগে একটু দ্বন্দ্ব হয়েছিল। তাহলে আমি আবার নেটের ব্যবসা করি দীক্ষা, যেমন মনে করেন তখন নেটের মালিক সমিতির থেকে পরেলা বিচার করছিল। ভাই আমরা সুষ্ঠু তদন্ত চাই ভাই, যদি এর ভিতরে যদি পুরোপুরি লিপ্ত থাকে তাহলে আর ফাঁসি চাই ভাই, সোজা কথা। যেটা আইনে যেটা কইব ভাই ওইটাই হোক, আমরা এইটাই চাই ভাই। কারণ এইভাবে একটা মানুষটা ভাই মানুষ মারতে পারে না। এই যে দেখেন আমি রাত্রেবেলায় যে দেখছি পর ভিডিও স্ক্রিনশট সব আমি নিজে শেয়ার করছি ভাই, আমি নিজে দেখছি ভাই। এইভাবে একটা মানুষটা ভাই মারতে পারে না ভাই। আমি আমার ওয়াইফেও দেখছে ভাই লগে ভাই, মানে দেখা মানে চোখটা ভাই পারলে পানি আয়া পড়ে। যেভাবে একটা মানুষটা কেমনে মারে ভাই, কোন পাথর দিয়ে এইভাবে মানুষ নিক্ষেপ করে ভাই, ইটা দিয়া। আবার মারা যাওয়ার পর ওই মানুষটার উপরে কীভাবে এমনভাবে লাফায় ভাই, কেমন লাগছে? এটা কি কোনো ভালো লাগার কোনো কাজ? এত মানুষের সামনে কেমনে করে এরকম মানুষ মাইরা লায়? কেউ ধরে না, একটা মানুষ দেখলো যে একটা মানুষ সামনে পাথর, এমন করে তো মানুষ পশু পাখিরও মারে না। আর মানুষ কেমনে মারলো এটা আমরা দেখছি, সবাই তো মোবাইলে দেখছে, এটা তো ভাইরাল খবর, সবাই জানেন। তো এটার বিচার হচ্ছে, এটা সুষ্ঠুভাবে বিচার করুক যে এটা কি আঙ্গ দেশ, এই দেশ স্বাধীন হইলো? এই দেশ তো কেউ স্বাধীন চায় না যে মানুষের সামনে মানুষ মাইরা লায়, চোখের সামনে এরকম হইতেছে, এগুলো তো ঠিক না। অনেক খারাপ লাগছে। আরে কেমন লাগছে, লাগে কলিজাটা বাইরে যেতেছে, এরকম লাগছে। 15-20 বছর ধরে দেখি বাবা আমি, মহিলারাও ভালো, এই বেটারাও অনেক ভালো, কিন্তু ছেলে কিরকম হয়ে তো আর যাই না। তো দেখা মানে যেই কাজটা করছে মানুষের কাতারে নেই। আজরাইলও ফেল করে হালাইছে, যেইভাবে মাছরে আজরাইলও মনে হয় ওর কাছে ফেল হয়ে যাবে বোগা। দেখা তো বাবা অনেক খারাপ লাগছে, দেখা যে এইভাবে মানুষের মারে না। একবার যদি ছেলের গলাটা কাটতে লাইতো তো জানটা তাতেই যাইতো গা, কিন্তু যেইভাবে ছেচ্চা মারছে এটা ঠিক না। এটার একটা সুস্থ বিচারক বাবা, এটা আমার যে আর পোলাই হোক, কারণ বেড়ি তো আর দোষ করে নাই, দোষ করছে বেডির পোলায়। এই ছেড়াই যে এই কাম কইরা বইয়া রইছে, এই তো কালকে দেখে আমার কলিজাটার ভিতরে পানি নেই যায়। এইভাবে মানুষ মারতে পারে? বেডির পোলার ডাইরেক্ট ফাঁসি হয়ে যাক গা, সোজা হিসাব। 2-4টার যদি ফাঁসি হয়ে যায় মাইরা লাই, তাহলে আরো যারা মারবো হ্যাঁ ভিতরে একটু ডর ঢুকবো, বুঝছেন? এই আমার কথা। এর কঠিন শাস্তি হওয়ার দরকার ভাই। শাস্তি মানে শাস্তির উপরে সব মৃত্যুদণ্ডের উপরে যা আছে এর সাথে আরও বেশি কিছু হওয়ার দরকার। কারণ একটা মানুষ এভাবে একটা মানুষে মারতে পারে না। হ্যাঁ, একটা মানুষ এভাবে কোনো মানুষে মারে, যদি কোনো মনুষ্যত্ব বোধ ওর ভিতরে থাকে। পাথর দিয়ে যেভাবে মানুষকে মারছে সে তো একটা মানুষ, যত বড় অপরাধ করুক আর যাই কিছু করুক, একটা মানুষের তো এইভাবে মারা ঠিক হয় নাই। ওর তো কঠিন শাস্তি হওয়ার দরকার। না নেটের ব্যবসা করতো, ইন্টারনেটের ব্যবসা করলে তো মহিন নাম
ইন্টারনেট ব্যবসা এখানে- করলে আপনি তাহলে ইন্টারনেট অফিসে যান না। হ্যাঁ 2-3টা ইন্টারনেটের অফিসে গেলেই যে বাড়িতে থাকলে ওটা আইডেন্টিফাই করতেছে যে কোন বাড়িতে থাকে। সেটা বলতে পারলাম না ভাইয়া। এলাকার মানুষ যেহেতু আপনারা মানে এলাকার মানুষ তারপরে সবার লাগে তো সবার দেখা সাক্ষাৎ হয়, কিন্তু এমনি আমি দেখি নাই কাউরে। আমি এই রুমে থাকি, আসলে আমি হলো সদরঘাট মায়াকাড়ায় কাজ করি। আর আমি আসি হলো সকাল যাই 9টায়, আসি রাত্রে আসি। তাই আসলে তার সাথে আমার সাথে কথা হয় না কখনো। এই যে আমার বাড়িওয়ালা আছে, সে কীরকম কী আশায় বিষয়গুলো আমরা কিছু জানি না। ঢাকা শহর যার রুমে শেষে আইসে কাজকর্মস্থলীকে দেখি সুন্দর একটা ছেলে এই রুমে আসে, তার ভাই আর একজনের নাম কামাল, স্যারও দেখি লম্বা, হেও আসে। আসলে আমরা বিস্তারিত কিছু জানি না ভাই, যেটা না জানি সেটা আমি কেন বলবো। আসলে কি এই ফেসবুক মানে মানুষের দেখছে, মানে মানুষের দ্বারা শুনছি যে এরকম একটা মারা রয়েছে। জড়িত থাকলে কি যে অন্যায় করবে অন্যার বিচার হবে, এটা আমি কি আর একজনই কি, আইন সবার জন্য সমান। পলাইব হের একজন গেছিল এমনি কইল আমার কয় আসে সিদ্ধি দিয়ে বাড়ি বললাম, সিদ্ধি দিয়ে বাড়ি বললাম এই কিছু এই জায়গায়